ওয়েলকাম টু পুরী। মন শরীর সব চার্জ করার জন্য ফিরে এসেছি আবার সেই আমাদের ভেরি ওন পুরী। কোনো সেট এজেন্ডা নেই, যেদিন সকালে উঠে যা ইচ্ছে করবে সেটাই করব। পুরো ফ্যামিলি নিয়ে এবার এসেছি পুরীতে। পুরীর আশেপাশে ঘুরে দেখব। মন্দির দর্শন তো ডেফিনেটলি হবে, কারণ পুরীতে এসে জগন্নাথ মন্দির দর্শন না হলে দ্যাট ইজ ইনকমপ্লিট। চান কতটা হবে জানি না। আমরা ভেবেছিলাম এই মে মাসের শেষে প্রচন্ড গরমে আসবো পুরী, তবে লাকিলি ওয়েদার আমাদের সাথে রয়েছে, খুব বেশি গরম নেই, সুতরাং ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট। চলুন সাথে থাকুন, এই পুরীর ভিডিও একদম মন থেকে বানানো হবে, আশা করি ভালো লাগবে। আজকে আমাদের পুরীতে ডে 1। কালকে বিকালবেলা এসে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 3:30-4টে নাগাদ। আজকে হচ্ছে প্রথম সকাল। সকালে একটু ওভারকাস্ট ছিল, সানরাইজ সেইভাবে দেখা যায়নি। এখন বাজে সকাল 8:30। ব্রেকফাস্টটা করে আসি, তারপরে দেখা যাক রেস্ট অফ দ্য ডে কী করা যায়। পুরীটা একটা এমন ট্রিপ, আমরা পুরীতে বহুবার এসেছি, হয়তো আপনারা সবাই অনেকবারই এসছেন। পুরীতে কোনো স্পেসিফিক ট্যুর প্রোগ্রাম বা স্পেসিফিক কোনো প্ল্যান নিয়ে আসা হয় না। পুরীতে আসি, ইনপ্রম্পটু সব প্ল্যান হয়। সকালে উঠে ডিসাইড হয় যে আজ কোথায় যাব, বা সারাদিন হয়তো কিছু করলামই না, বিচে বসে থাকলাম, বারান্দায় বসে থাকলাম, ঘোরাঘুরি করে সময় কাটালাম, এইভাবেই হয় আর কি। তো যাওয়া যাক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাকি সব। ব্রেকফাস্ট ডান, এখন আমরা বেরিয়ে পড়েছি চন্দ্রভাগা বিচ। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম বাইরে হয়তো বেশ মেঘলা বৃষ্টি ওয়েদার থাকবে, সেটা একেবারেই নেই। যথারীতি আবার গরম ফিরে এসছে। এখন বাইরে দেখাচ্ছে অ্যারাউন্ড 34-35 ডিগ্রি সেন্টিগ্রেড। রোদ আছে, ভালো গরম। ঘরে বসে থাকার মানে হয় না, কোথাও একটা বেরোতে হবে। বিচ তো সামনে রয়েছেই, যে কোনো সময় দেখতে পারি। তো এখন একটা লং ড্রাইভও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে একটা বিচেরও ঘোরা হয়ে যাবে। আমাদের হোটেল থেকে অ্যারাউন্ড 32 কিলোমিটার হচ্ছে এই বিচ। জার্নিটা কিন্তু খুব সুন্দর, ঘন্টাখানেকের থেকে একটু কম লাগবে, তবে ড্রাইভটা ভীষণ সিনিক ড্রাইভ। তো আমরা ওখান থেকে এখন চন্দ্রভাগার রাত তারিখা, তো আমরা এখন হাসবি না, তো আমরা এখন চন্দ্রভাগা বিচের দিকে রওনা হয়েছি। হ্যাঁ, কোথায় চললাম সেটা বলো। চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ, চন্দ্রভাগা বিচ। তুমি বলো একবার। চন্দ্রভাগা বিচ। আবার বলো। চন্দ্রভাগা বিচ। আবার চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ। চন্দ্রভাগা বিচ হয়ে গেছে। চন্দ্রভাগা বিচ। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনারক যাওয়ার পথেই পড়ে। কোনারক থেকে একদম কাছেই হচ্ছে চন্দ্রভাগা। কোনারকে যাবো না, বিচেই শুধু ঘুরবো। বিচ চন্দ্রভাগা বিচ। এই হঠাৎ যেতে যেতে দেখি ধারে যেই গাছগুলো রয়েছে তাতে এরকম সুন্দর করে সাজানো রয়েছে, এই ফুলের মতনই একটা বেশ সুন্দর একটা জিনিস। তো জিজ্ঞেস করলাম এটা কি, তারপর সামনে এসে দেখি এগুলো স্ট্র দিয়ে এরকম লাগিয়ে খুব সুন্দর একটা গোল ফুলের মতো কালারফুল গাছের মধ্যে সব টাঙানো রয়েছে। এখানে অনেকগুলো রয়েছে আশেপাশে, এই দেখুন, বেশ সুন্দর লাগছে দেখতে। আর সামনেই এটা রয়েছে দই বড়া। এটা কি দই বড়া? কত করে? 40 টাকা করে এক প্লেট। 40 টাকা করে। একটু দেখাবে আমাকে? এখানের খুব ফেমাস হচ্ছে দই বড়া, আগের বার আমরা খেয়েছিলাম। এটা আলু সবজি। এটা আলু সবজি, আচ্ছা। এটা দই বড়া। আচ্ছা, এর সাথে আর কি দেয়, আর কি থাকে? পেঁয়াজ, জিরা লঙ্কা, বিট লবঙ্গ সব মিক্স করে দেবে। ভুজিয়া থাকে না? ভুজিয়া থাকে। এটা দই বড়া, আলু দিয়ে দই দিয়ে, আলু দই আর বড়া যেটা থাকে ওটা সব পেঁয়াজ কুচি দিয়ে প্লেটের মধ্যে দাও। এখানে এটা খুব কমন ব্রেকফাস্ট। দইটা না তোমার জলের মধ্যে ভিজানো, ওইটা বড়াটা। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে,
সামনে দই বড়া, ওইদিকে রয়েছে ডাবালা। শুরু হয়ে গেছে এখানে বিচ, বিচের গা দিয়ে এখন রাস্তা দিয়ে চললাম। চন্দ্রভাগা বিচ সামনেই রয়েছে। প্রচন্ড হাওয়া, জানি না কতটা কথা শোনা যাচ্ছে। চলে এসছি বিচে এবং এই হচ্ছে বিচ। আশেপাশে কিন্তু অনেক ফাঁকা, বিচটা ভীষণ ক্লিন, জলে কিন্তু ভালো ঢেউ রয়েছে, কেউ চানও করছে না সেইভাবে দেখছি। এই বিচের কয়েকটা সিনেম্যাটিক রোল দেখুন। মা পুরো রেগে ঢুকে দাঁড়িয়ে আছে। তুমি এরকম অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছো কেন? না আমি শাড়িটা ভেজাবো না। তো সেটা বুঝলাম, তো তুমি তো মাথা ঢেকে আছো, শাড়ি ভেজাবো না? নাক মুখ চোখ পুরো ঢেকে। রোদের জন্য, সেই জন্য দেখছি দূরের থেকে দাঁড়াতে থাকো। पूरी में आके पूरा पूरी पुड़ गया, গায়ের রং পুরা পুড় গিয়া। আমার কথা ছেড়ে দিন, আমি তো পড়াই ছিলাম, বাকি সবাই তো পুরীতে আকে সব পুড় গিয়া। এখন বাজে অলমোস্ট 12টা, 12:15 বেজে গেছে। এবার আমরা ব্যাক টু দ্য হোটেল, কারণ এখান থেকে যেতে অলমোস্ট 1.5 থেকে 1 ঘন্টা লেগে যাবে। হোটেলে গিয়ে চান পান করে উইল গো ফর লাঞ্চ। এখানে একটা মা দারুণ জায়গা জোগাড় করে নিয়েছে, এখানে বসার একটা দারুণ জায়গা, একদম উপরে শেড, দারুণ হাওয়া দিচ্ছে, হাতলালা চেয়ার, আর সামনে এই ভিউ। তোমাদের ম্যানেজ করলে এখানে একটাও চেয়ার নেই, পুরো আশেপাশে একটাও চেয়ার নেই। আমি এখানে ঢুকে দেখছি একটা চেয়ার রয়েছে, মনে হচ্ছে ভগবান আমার জন্য চেয়ারটা রেখেছে। চলো বসে পড়ো। বাহ, খুব ভালো। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ চলো। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চন্দ্রভাগা বিচের একদম পাশেই। এই জায়গাটা একটা ব্যাকওয়াটার বলতে পারেন, দূরে সমুদ্র রয়েছে, মাঝখানে এই জলটা কিছুটা আটকা পড়েছে, সেই জন্য এটা কোনো ঢেউ নেই, হালকা হালকা জাস্ট অল্প অল্প ঢেউ রয়েছে, আর পুরোটাই জলটা হচ্ছে এনক্লোজড। সেই জন্য এখানে বোটিং এরও বেশ অনেক ব্যবস্থা রয়েছে, প্রচুর বোটস দাঁড়িয়ে আছে, এখানে আপনারা বোটিংও করতে পারেন। এখানে একটা বোটিং এর রেট চার্ট রয়েছে, আপনারা স্ক্রিন ক্যাপচার করে দেখে নিতে পারেন। কোনারক যাওয়ার পথে একটা খুব ভালো ওয়াটার অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, আপনাদেরকে দেখিয়ে রাখি। যদি গরমে আসেন, বা পুরীতে সারা বছরই তো গরমই থাকে মোটামুটি, যদি আপনারা ওয়াটার অ্যামিউজমেন্ট পার্কে আসতে চান, তার জন্য রয়েছে এই পার্কটা, ব্লু স্প্ল্যাশ ওয়াটার পার্ক। আমরা ভেতরে ঢুকলাম না, তবে এটা রেট হচ্ছে অ্যারাউন্ড 750 রুপিস ইনক্লুসিভ ট্যাক্স পার হেড। আর এটা লোকেশন হচ্ছে তোষালি স্যান্ড রিসর্টস রয়েছে, তার কাছাকাছি হচ্ছে এই রিসর্টটা। এটা কিন্তু আপনারা একবার ঘুরে যেতেই পারেন, যদি পুরীর সমুদ্রে আপনাদের মন না ভরে।
হাঁটতে বেরোলাম সন্ধেবেলায়, বিচের ধারটা যেটা মেরিন ড্রাইভ খুব সুন্দর করে দিয়েছে ইন দ্য সেন্স এখন কিন্তু আশেপাশে হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর এরকম ক্লিনিংয়ের লোক অনেক রয়েছে, প্রচুর সাফ সাফাইয়ে একদম পুরো এখন অনেক ফোকাস চলে গেছে। চারিদিকে আমি দেখছি লোকজন একেবারে ঝাড়ু টাড়ু নিয়ে একদম ইউনিফর্ম পরে, রিফ্লেকটিভ জ্যাকেটস পরে করছে, সব পরিষ্কার করছে। তো ওভারঅল আমি বলতে পারি যে ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমি তো মোটামুটি এভরি 2-3 বছর ছেড়েই আসছি। রিসেন্টলি যেটা দেখছি, পুরী ইজ মাচ মোর ক্লিনার, রাস্তাঘাট কনস্ট্যান্ট পরিষ্কার হচ্ছে। আমি তো এই নিয়ে 2বার না 3বার সারাদিনে দেখলাম রাস্তা পরিষ্কার হচ্ছে, দেখেও ভাল লাগছে, হেঁটেও ভাল লাগছে। আর আরেকটা জিনিস যেটা আমি ডিফারেন্স দেখলাম, আমি 2 বছর আগে এসেছিলাম, 2023-এ লাস্ট এসেছিলাম পুরীতে, তো তখন এটা দেখিনি। এখন এই মেরিন ড্রাইভের সামনেই যে বিচ রয়েছে, বিচের ঠিক মাঝামাঝি আর কি, মেরিন ড্রাইভ আর বিচের মাঝামাঝি এইভাবে ঝাউ গাছ পুরো একদম এন্ড টু এন্ড, স্বর্গদ্বার থেকে নিয়ে শুরু করে একদম মেরিন ড্রাইভ লাইট হাউস ছাড়িয়ে এরকমভাবে লাগানো রয়েছে। তো এইখানে ঝাউগুলো একদম ছোট, তবে স্বর্গদ্বারের দিকে যদি আপনারা যান ওইদিকে আরও বড় হয়ে গেছে। তাতে হচ্ছে কি, লোকে যে একদম রাস্তার ধার থেকে বিচ ফিচ দেখতো সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে ডিস্টেন্সটা দেখছেন যেটা ঝাউবন থেকে এই ওয়াকওয়ে অবধি, এটা কিন্তু পুরোটা বাঁধানো হয়ে গেছে। এখানে অবশ্য বালি চলে এসছে হাওয়াতে ঝড়ে, তবে এই পুরোটা কিন্তু বাঁধানো। তার মানে আপনি ইচ্ছে করলে ওই এলিভেটেড জায়গাটা দিয়ে একদম আরামসে হাঁটতে পারেন। এটা হচ্ছে হোটেল শ্রীহরি। আমরা 2023-এ যখন এসেছিলাম, 2022-এ যখন এসেছিলাম, তখনও আমরা 4 জন মিলেই এসেছিলাম, সবাই মিলে, তো এটাতেই উঠেছিলাম। আমি বলবো আমার এখন মধ্যে পুরীতে যে কটা হোটেলে থেকেছি সব থেকে ভালো এক্সপিরিয়েন্স এই হোটেলেই ছিল, হোটেল শ্রীহরি। এই হোটেলটা ভীষণভাবে আমার রেকমেন্ডেশন থাকবে সব দিক দিয়ে, রুমস বলুন, ভিউ বলুন, এবং খাওয়া দাওয়া, লোকের হসপিটালিটি, সব দিকেই কিন্তু এই হোটেলটা একদম ইট স্ট্যান্ডস আউট ফ্রম দ্য রেস্ট অফ দ্য হোটেলস। জানি আলো কমে এসছে, অ্যাকশন ক্যামেরার দৌড় কিন্তু যেই অন্ধকার হয়ে যায় দৌড় শেষ হয়ে যায়। যাই হোক, হাঁটতে হাঁটতে এই জন্যই আসা, দেখাচ্ছি আপনাদেরকে। মেইন কারণটা হচ্ছে এই, হাসছো কেন? তো এই যত স্টল আছে এইগুলোকে দেখার জন্যই আসা এখানে। তো এইগুলোতে না ঘুরলে তো বেড়ানো কমপ্লিট হয় না, তাই তো শুনেছি। দেখা যাক। এরিয়া এবং গলি দেখে আশা করি বুঝতে পেরেছেন কোথায় আমি। হ্যাঁ, এখন আমরা চলেছি শ্রী জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো এখন সন্ধেবেলায় শুনেছি নাকি ভালোভাবে দর্শন করা যায়। ভিড় তো থাকেই, তবে দিনের বেলার যে হিট আর সেই গরমের ব্যাপারটা থাকবে না। এখন বাজে 7:15। তো আমরা অটোতে এসে নামলাম কিছুটা আগে, তারপরে তো অটো নট অ্যালাউড, ওই 200 মিটার মতো হেঁটে যেতে হবে আর কি। সেই রাস্তাটাই হেঁটে যাচ্ছি, সামনেই মন্দির। আজ পর্যন্ত যতবার পুরী মন্দিরে এসেছি দুপুরবেলায়, দিনের বেলায় এসেছি, গরমের মধ্যে ঘামতে ঘামতে প্রথমেই এসে জুতো মোবাইল সব জমা টমা দিয়ে লাইন লাগিয়েছি, ধাক্কা ধাক্কি। কোনোদিন আশপাশ কোনোদিন ঘুরে দেখার সুযোগই হয়নি, বা মাথায়ও চিন্তা আসেনি। তো এবার সন্ধ্যেবেলাতেই আমরা এসেছি। আমরা মন্দিরে ঢুকেছি পশ্চিম দ্বার হয়ে, এই হচ্ছে পশ্চিম দ্বার। আর তার ঠিক উল্টো দিকেই এরকম জুতো এবং মোবাইল দুটোই রাখার জায়গা আছে, ফ্রি অফ কস্ট। আপনারা জুতো, মোবাইল যা যা দরকার এখানে রাখতে পারেন, ভ্যালুয়েবলস। আর পার্স অ্যালাউড, বেল্ট, মোবাইল, ল্যাপটপ, জুতো এগুলো অ্যালাউড না, এগুলোর জন্য এই জায়গা রয়েছে।
আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট হলো, ভীষণ ভালো দর্শন হয়েছে এবং দিনের বেলায় যতটা ভিড় থাকে বলবো না খুব একটা কম ছিল, তবে মার্জিনালি দিনের থেকে রাত্রেবেলায় ভিড়টা একটু কম ছিল। আর সব থেকে বড় ব্যাপার, যেহেতু সন্ধ্যেবেলা হাওয়াটা চলছে ঠান্ডা, কষ্ট একেবারেই হয়নি বললেই বলা যায়। আশপাশের যে মন্দির প্রাঙ্গণ এটা কিন্তু ঘুরে দেখার মতো। 2 বছর হলো এরকমভাবে রেনোভেট করেছে। আমরা 2023-এ যখন এসেছিলাম এই রূপ দেখিনি। ভীষণ ভালো। আপনারা যখন আসবেন আমাদের তরফ থেকে একটাই সাজেশন, যদি সম্ভব হয় সন্ধ্যেবেলায় আসবেন। আর স্পেশালি যদি আপনারা চান আরও ফাঁকায় ফাঁকায় দেখতে, তাহলে কিন্তু রাত্রেবেলা 9টা সাড়ে 9টার পরে যদি আসেন সব থেকে বেস্ট। রাত্রেবেলা 11টা অবধি মন্দির খোলা থাকে, ইউনিভার্সালি সবাই তা একই কথা বলছে। তো আমরা এত দেরিতে আসতে পারিনি, যদি আপনাদের সম্ভব হয় দ্যাট ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ। আর আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না, রাত্রেবেলায় প্রচুর অটো, টোটো, রিক্সা সব কিছু পাবেন। আমাদের লাইট হাউসের ওখান থেকে আসতে এখানে 150 টাকা বলছিল, আমরা কথাবার্তা বলে 100 টাকায় রাজি করেছি। ফেরারটা দেখা যাক কত হয়। জয় জগন্নাথ। এবারও মোবাইল আবার ভিজিয়ে দিয়ে চলে গেল, নড়বে না, নড়লেই ধপাস। রোদে বসে বসে জ্বলে পুড়ে একেবারে তন্দুর হয়ে গেছি। চান করবো বলে নেমেছিলাম, চান মানে পায়ের চান, মাথার না। চান পান হয়ে গেছে। এখন আমরা রোস্টেড কি মুরগি, বলো, তন্দুরি চিকেন হয়ে আছি পুরো। এখন বাজে বেলা 12টা। গরমটা খারাপ না, বেশ ভালোই। ছায়া বসে আছি, সুতরাং অতটা বয়ে যাচ্ছে না গরম। বাইরে বেরোলেই একেবারে হেভি তাপ। हम लोग का आने का वीडियो कोई अगर देखे और जाने का वीडियो देखे तो समझ में आ जाए। হ্যাঁ, অনেকে আবার চিনতে পারবে না। আচ্ছা, আপনারই কি একটা ভিডিও দেখেছিলাম যে কলকাতা থেকে পুরী রোড ট্রিপ, ফেরার সময় অন্য লোক মনে হচ্ছে। রোদে পুরে সমুদ্রে চান সেরে আমরা পাউডার লাগিয়ে পৌঁছে গেলাম মুন্না ভাই মাটন পয়েন্ট। এই জায়গাটা না এলে কিন্তু আমাদের পুরী ভিজিট ইনকমপ্লিট। জেনারেলি এখানে একটা ভালোই স্ট্যান্ডিং ভিড় পাওয়াই যায়, তবে ওয়েটিং টাইম খুব বেশি না, অ্যারাউন্ড 20 থেকে 25 মিনিটের মধ্যে বসার জায়গা পেয়ে গেলাম এবং দ্য মেইন অ্যাট্রাকশন ওয়াজ রাইট ইন ফ্রন্ট অফ আস। একটা দারুণ ফ্লেভার্ড রাইস, ঘি ভাত এবং তার সাথে চলে এলো দ্য মোস্ট অওয়েটেড মাটন কারি। 4 পিস মাটন, আলু দিয়ে একটা দারুণ ঝোল। উফ, জিভে জল চলে আসছে বলতে বলতে। মাংসর ঝোল আর আলু ফ্রিতে রিপিট রয়েছে, বাট এক্সট্রা রাইস চার্জেবল। আচ্ছা, গাড়ি সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। যদি আপনারা গাড়ি নিয়ে আসেন পুরীতে এবং কোনো কারণে আপনারা হোটেলে কোনো পার্কিং পেলেন না, কোনো চিন্তা করার ব্যাপার নেই, কারণ এখানে বিশাল বড় একটা সিকিউর পেইড পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। জায়গাটা হচ্ছে শ্রীহরি হোটেল, আমার পিছনেই দেখা যাচ্ছে। তার ঠিক গায়ে একটা বিশাল বড় পাঁচিল দেওয়া একটা কম্পাউন্ড রয়েছে, যেখানে অ্যারাউন্ড 600 to 700 4 হুইলার্সের জন্য প্রপার সিকিউরড পার্কিং রয়েছে। তো এখানে পার্কিংয়ের সিস্টেম হচ্ছে, যদি আওয়ারলি রাখেন তাহলে 3 ঘন্টায় 50 টাকা, 50 রুপিস। আর যদি আপনারা সারাদিনের জন্য রাখেন, সকাল 8টা থেকে রাত 8টা হচ্ছে চেক ইন চেক আউট আপনারা বলতে পারেন। 24 ঘন্টার জন্য হচ্ছে 250 টাকা। ধরুন আপনি কোনো কারণে 8টা না, আপনার তার আগের দিন হয়তো চেক ইন করেছেন বা গাড়ি রেখেছেন, তারপরের দিন হয়তো সকাল 10টার সময় বেরোবেন, তাহলে 8টার সময় আপনার 250 টাকা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওই 3 ঘন্টার হিসেবে আপনারা আরও 50 টাকা দিতে পারেন। এইভাবে প্রোরেটেড বেসিসে ক্যালকুলেট হবে। তো জায়গাটার সম্বন্ধে একটাই কথা বলতে পারি
জায়গাটা পুরো সিসিটিভি দিয়ে কাভার্ড রয়েছে, নিশ্চিন্তে আপনারা এখানে গাড়ি রেখে পুরীতে ঘুরতে পারেন। আপনারা তো সবাই জানেন পুরী এখন সারা বছরের জন্যই কিন্তু পিক সিজনই বলা যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আসুন, সব সময় এখানে ভিড় পাবেন। হোটেলস আর অলওয়েজ ইন ডিমান্ড। বেটার হবে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, হোটেল আগে থেকে বুক করে আসা। আর এখানে এসেও দেখতে পারেন, বাট সেখানে হয়তো আপনারা একদম চয়েসের হোটেল নাও পেতে পারেন বা চয়েসের রুমও নাও পেতে পারেন। তো তার জন্য একটু আপনাদের আইডিয়া দিয়ে রাখি অ্যাবাউট দ্য লেআউট অফ হোটেলস। স্বর্গদ্বারে আপনারা যদি থাকতে চান, মানে অন দ্য কোস্ট লাইন, আপনার একদম শুরু স্বর্গদ্বার যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শুরু করে মোটামুটি আপনার পুরী হোটেল, তারপরে ভিক্টোরিয়া, এসব ছাড়িয়ে স্বর্গদ্বার ছাড়িয়ে আপনারা তারা প্যালেস অব্দি যদি আসেন, ওই সাইডের যতগুলো হোটেল আছে মোরলেস বাজেট ক্যাটেগরিজ এখানে ভালোভাবেই অ্যাভেলেবেল হবে। কিছু প্রিমিয়ামও রয়েছে, তবে মোরলেস বাজেট ক্যাটেগরি এই সাইডে। এটা যখনই আপনারা ক্রস করছেন, শ্রীহরির দিকে এগোচ্ছেন, শ্রীহরি থেকে শুরু হচ্ছে একটু প্রিমিয়াম ক্যাটেগরি। ধীরে 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 যত আপনারা মেরিন ড্রাইভের দিকে যাবেন, মানে লাইট হাউসের থেকে আরও যখন পেরিয়ে যাবেন, তখন কিন্তু আরও কিছু প্রিমিয়াম ক্যাটেগরিজ পেয়ে যাবেন। রাইট এট দ্য এন্ড অফ মেরিন ড্রাইভ আইটিসির নতুন হোটেল রয়েছে, ডেফিনেটলি অন দ্য হায়ার সাইড। জাস্ট টু মেক থিংস ক্লিয়ার অ্যান্ড কিপ দ্য পার্সপেক্টিভ কারেক্ট, আপনাদেরকে এটাও বলে রাখি যে এরকম কোনো থাম্ব রুল নেই যে লাইট হাউসের এক সাইডে সবই বাজেট হোটেল, আরেক সাইডে সবই প্রিমিয়াম। দের ইজ এ প্রপার মিক্স অফ বোথ। আপনারা লাইট হাউস থেকে যদি মেরিন ড্রাইভের দিকে যান, সেখানেও কিন্তু বাজেটের কিছু অপশনস পাবেন, বাট নট প্লেন্টি। ভাইসি ভার্সা, যদি আপনারা লাইট হাউস থেকে টুয়ার্ড স্বর্গদ্বারের দিকে যান, সেখানেও কিন্তু প্রিমিয়াম অপশনস কিছু আছে, বাট নট প্লেন্টি। আপনারা যদি চান ভিড়ভাড় একটু এড়িয়ে থাকতে, তাহলে আপনাদের চয়েস হবে টুয়ার্ডস লাইট হাউস অ্যান্ড বিয়ন্ড। আর যদি আপনারা জমজমাট জায়গায় থাকতে চান, দেন স্বর্গদ্বার ইজ ইয়োর টেক। আজকে ডিনারটা একটু অন্যরকম। দুদিন ধরে হোটেলের খাবার তো খাচ্ছি, মাঝখানে টুকটাক বাইরেও খাওয়া হয়েছে। যেরকম ফার্স্ট দিন আমরা যেদিন এসেছিলাম, সেদিন আমরা এদিকে ভিআইপি রোডে চাংওয়া বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, সেখানে খেয়েছিলাম। দারুণ খাবার। এখানে পুরীতে এলে চাইনিজ খেতে গেলে দ্যাটস দ্য অনলি রেস্টুরেন্ট। তারপরে মুন্না ভাই মাটন পয়েন্টে খেয়েছি, দ্যাট ইজ দারুণ দারুণ। আপনার যদি মাটন প্রেমী হন, দ্যাট ইজ ইয়োর প্লেস। আমার চ্যানেলে আগে আমি একটা মুন্না ভাই মাটন পয়েন্টের উপরে কমপ্লিট একটা ভিডিও বানিয়েছিলাম। আর এছাড়া হোটেলে লাঞ্চ ডিনার তো করেইছি। তো আজকে ভাবলাম একটু আলাদা হয়ে যাক। হাঁটতে হাঁটতে হঠাৎই ছোট একটা দোকান চোখে পড়লো। মেইন যেটা মেরিন ড্রাইভ, তার প্যারালেল রাস্তা, যেটা শ্রীহরির পিছনের গলিতে দেখলাম এই দোকানটা। প্রচুর ভ্যারাইটি আছে, ভেজ, নন ভেজ, রুটি, পরোটা সব আছে। সব থেকে বড় ব্যাপার, সামনে একদম গরম গরম বানাচ্ছে আর দিচ্ছে। যথেষ্ট হাইজেনিক এবং টেস্ট ওয়াইজ ভীষণ ভালো। দেখে ভীষণ লোভ লাগলো। আমি আর নিয়ে বসে পড়েছি। হাতে করা রুটি, তার সাথে রয়েছে তরকা আর চিকেন কারি। চিকেন কারি এটা নিয়েছি, যদিও রুটি দিয়ে খাচ্ছি। এটা কিন্তু ভাতের জন্য একদম আইডিয়াল চিকেন কারি। খুব সুন্দর পাতলা ঝোল, টেস্ট কিন্তু দারুণ। পেঁয়াজ লঙ্কা দিয়ে রুটি, তরকা, তার সাথে চিকেন কারি। আর কি চাই? এরকম অনেক আছে পিছনের রাস্তায়, এগুলো ট্রাই করে দেখতে পারেন। খাবার কিন্তু ভীষণ ভালো, টেস্ট, কোয়ালিটি অ্যান্ড অফকোর্স পকেট ফ্রেন্ডলি। সো ফাইনালি আমাদের দুদিনের এই পুরী ট্রিপ কামস টু আ ক্লোজ। আমাদের দুদিন দারুণ আনন্দ করে কেটেছে। আপনারা আশা করি সবই দেখেছেন এবং এনজয় করেছেন। একটাই কথা বলবো, পুরীতে এলে সেট কোনো এজেন্ডা রাখাটা কিন্তু ভুল, কারণ এইখানে এসে প্রতি মুহূর্তে আপনার প্ল্যান চেঞ্জ হতে পারে।
আর ওয়েদার নিয়ে এক্সপেকটেশন ছিল যে 3 দিনই বৃষ্টি হবে, কিন্তু সেটা হয়নি। একদিনই বৃষ্টি পেয়েছি, তারপরে আর কোনো বৃষ্টি পাইনি। কিন্তু ঠিক আছে, ওয়েদার সেরকমও খুব হিট ছিল না, নর্মাল ছিল। হ্যাঁ, তো আমাদের ওয়েদার ভালোই পেয়েছি, যতটা খারাপ এক্সপেক্ট করেছিলাম বোথ ইন টার্মস অফ হিট বা বৃষ্টি, দুটোর কোনোটাই হয়নি। একদম প্রপার একটা ওয়েদার ছিল। সো এনিওয়েজ, আর ভিডিওটা লম্বা করবো না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, রিকোয়েস্ট রইবে সাথে থাকার জন্যে। টিল দেন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।